চলেন আজকে আরেকটা রিয়েল লাইফ এবং কমপ্লেক্স প্রজেক্ট নিয়ে দেখা যাক। মোটামুটি অনেক কিছু শিকার আছে, মাল্টিভেন্ডর দোকান, তারপরে চাইল্ড থিম কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, কিভাবে প্লাগ ইনের কোনো ফাংশন আমরা চাইল্ড থিমে নিয়ে আসে কাস্টমাইজেশন করব, এবং এআই দিয়ে কিভাবে প্রম্পটিং করে এরকম অ্যাডভান্স কমপ্লেক্স প্রজেক্ট দেখা যায়। আজকের এই ভিডিওটাতে এই টোটাল জিনিসগুলো প্রম্পট বাই প্রম্পট আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো প্রবলেমটা আসলে কি, এই যে এটা প্রজেক্ট, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে দোকান মাল্টিভেন্ডর দিয়ে, এটা মাল্টিভেন্ডর ওয়েবসাইট। তো সেখানে এরকম টায়ার প্রাইস বা গ্রুপ বাই ডিসকাউন্ট প্রাইস যে অপশনগুলো সেরকম ক্লায়েন্ট চাচ্ছে। সো বিষয়টা কাজ করে কিভাবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি একটা কার্ড করি তাহলে তো ডিফল্ট প্রাইসটাই আমার কার্ড হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি যদি এইরকম একটা রেঞ্জের মধ্যে থাকি, যে আমার কোয়ান্টিটি কার্টের যদি এরকম হয় যে এরকম, তাহলে এইখানে যে প্রাইসটা দিবেন সেটাই প্রোডাক্ট প্রাইস হিসাবে বা এজ এ ডিসকাউন্ট প্রাইস হিসাবে অ্যাড হবে, বা গ্রুপ বাই প্রাইস হিসাবে অ্যাড হবে, বা যেটাকে আমরা বলতেছি টায়ার প্রাইস। তো এই কোয়ান্টিটির মধ্যে যদি আপনার কোয়ান্টিটির যে কার্টের কোয়ান্টিটি সেটা যদি আপনার 10 থেকে 19টার মধ্যে হয়, তাহলে আপনার এইখানে যে প্রাইসটা দিবেন সেটাই এজ এ ডিসকাউন্ট প্রাইস হিসেবে আপনার প্রোডাক্টের যখন আপনি কার্ট করবেন তখন অ্যাড হয়ে যাবে। তো এটা বেসিক্যালি করব কিভাবে, এখানে আমরা যদি যাই তাহলে এখানে দেখি যে আমরা এই যে এরকম এরকম করে আমরা যে অ্যাড করে করে আমরা হচ্ছে এই জিনিসটা করতে পারবো। তো এখানে আপনি মিনিমাম দিবেন, ম্যাক্সিমাম দিবেন, এখানে প্রাইস দিবেন, এইভাবে করবে। তো এই জিনিসটা করার জন্য বেসিক্যালি আমাদের মাথায় সিম্পলি একটা আইডিয়া আসে যে ওকে, লেটস ডু ইট বাই প্লাগইনস। তো আমরা এটা প্লাগইনস দিয়ে করে ফেলতে পারবো, এবং এরকম অনেক প্লাগইনস আপনি পেয়ে যাবেন, নো প্রবলেম। বাট প্রবলেম ইজ দ্যাট যে এটা আমাদের মাল্টিভেন্ডর বা দোকান সাপোর্টেড একটা ওয়েবসাইট। তো যেখানে এই সিমিলার ফিচারগুলো, যে যে ফিচারগুলো আপনি ব্যাক ইন্ডে অ্যাডমিনে করতেছেন, সিমিলার ফিচারগুলো অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে মাল্টিভেন্ডরের যে প্রোডাক্টের যে অপশন, যেখানে অ্যাজ এ ইউজার মাল্টিভেন্ডরের ড্যাশবোর্ডে লগ ইন করে প্রোডাক্ট অ্যাড করবে অ্যাজ লাইক অ্যাজ অ্যাডমিনের যে অপশনটা আছে সেই রকম। তো সেইখানে সাপোর্ট দেওয়ার মতো প্লাগইনস আপনি খুব কমই পাবেন, হ্যাঁ। তো তখন জিনিসটাতে আসে প্রবলেম, তখনই সিচুয়েশনটা আসে যে আপনি এই জিনিসটা এখন কিভাবে ম্যাচ করবেন, কিভাবে ক্লায়েন্টকে এই রিকোয়ারমেন্টটা দিবেন। কারণ আপনি যে প্লাগইনটা ইউজ করতেছেন সেটা তো ডাব্লুপি ভেন্ডরের, আপনার হচ্ছে ডাব্লুপি দোকানের ভিতরে যে ভেন্ডর যে প্রোডাক্ট অ্যাড করতে পারবে এই যে উইদাউট অ্যাডমিন প্যানেলের ভিতরে। তো এইখানে আপনি কিভাবে এই কাজটা করতে দিবেন ইউজারকে, এই জিনিসটাই হচ্ছে প্রবলেম। তো আমরা যদি এই ভেন্ডরের ইয়াটাতে যদি আসি, তাহলে এই যে এটা হলো ভেন্ডর প্রোডাক্ট অ্যাডের যে ড্যাশবোর্ড, সেটা এখানে সব ফিচারগুলো আছে এই যে এখানে। এখন যদি না থাকে তাহলে আমরা কি করবো? তো মাথায় কি আইডিয়া আসতেছে, লেটস ডু ইট বাই কাস্টম উইথ এআই। ওকে, এরকম অনেক কিছু জিনিস যেটা আপনার মাথায় আসুক না কেন আপনি কিন্তু এআই দিয়ে করে ফেলতে পারবেন, এবং আপনি যদি অ্যাডভান্স প্রম্পটিংগুলো বুঝে যান এবং এআই কীভাবে কাজ করে সেটা বুঝে যান। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা এআই দিয়ে এই জিনিসটা করে ফেলতে পারবো উইদাউট এনি প্লাগইন। সো লেটস গেট স্টার্ট। শুরু করার আগে আমরা প্রজেক্টের যে স্টেপটা সেটা মাথার মধ্যে নিয়ে নিব, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনি কিন্তু যে কোনো কিছু করে ফেলতে পারবেন। তো তার আগে আমরা আরেকটা জিনিস বুঝে আসি, সিঙ্গেল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্টের যে প্রবলেমটা সেটা আগে বুঝে আসি। তো সিঙ্গেল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট আমরা তো জানি যে প্রোডাক্ট কয়েক টাইপের আমরা এখানে অ্যাড করতে পারি। বেসিক্যালি আমরা যদি ইকমার্স ইনস্টল করার পরে যেই টাইপগুলো পাই সেটা হচ্ছে যে সিঙ্গেল প্রোডাক্ট, হ্যাঁ। এইখানে আরেকটা হলো আপনার ভেরিয়েবল প্রোডাক্ট। তো এটার মধ্যে ডিফারেন্সিয়েটটা হচ্ছে এটা কি, যে এটা আপনার একটা ইয়ার উপরে কাজ করে, মানে এখানে আপনি আলাদা আলাদা কালার বা আলাদা আলাদা ভেরিয়েশন আপনি দিতে পারবেন না একটাই। তো এইখানে এই অপশনগুলো থাকে, প্রাইস এবং অন্যান্য ব্যাপারগুলো। এখানে আরেকটা ভেরিয়েবল প্রোডাক্টে আমরা যদি আসি তাহলে যেটা, যে আপনি এই অপশনগুলো এখানে আর থাকে না, এখানে চলে যায়, হ্যাঁ। চলে যাওয়ার পরে এই যে ভেরিয়েশনের ভিতরে যে ভেরিয়েশনটা আপনি অ্যাড করলেন, আমরা যদি দেখি যে এইগুলো সবগুলো কিন্তু একটা ভেরিয়েশন, এই ভেরিয়েশনগুলো যে অ্যাড করলাম এইটার ভিতরে ওই প্রাইস বা অন্যান্য সব অপশনগুলো কিন্তু চলে আসে এইখানে। তো প্রথমত বিষয়টা কি, যে আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্টে অ্যাড করতেই পারতেছি যদি আমরা প্রম্পটিং করি। তো সিঙ্গেল প্রোডাক্টে অ্যাড করার পরে আমাদেরকে কি ভেরিয়েশন প্রোডাক্টের অপশনটাতে এইখানেও যেন অ্যাড হয়, এই প্রবলেমটা সলভ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, যে সিঙ্গেল প্রোডাক্টের জন্য কাজ করব। সিঙ্গেল প্রোডাক্টে যখন হয়ে যাবে তখন আমরা বলবো যে অ্যাজ সেম লাইক দ্যাট আমরা ভেরিয়েবল প্রোডাক্টের জন্য যেন এই জিনিসটা করতে পারি, সেই জিনিসটা আমাদেরকে প্রম্পটিং করব। যখন আমার এই প্রম্পটিংটা হয়ে যাবে, তখন আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ কি, যে আমাদের দোকান, কারণ আমরা এখানে যদি কাজ করাই তাহলে আমাদেরকে দোকানেও কিন্তু কাজ করাইতে হবে, সেটা আমরা ইনেবল করে নেব, সেটার সাপোর্টটা করাই নেব। যেগুলো অ্যাড করলাম এগুলো তো আমাদের মেটা,
তো মেটাতে ইনফরমেশনটা রাখলাম, তার মানে প্রতিটা প্রোডাক্টে আমার ইনফরমেশনটা মেটা ফিল্ডের আন্ডারে সেভ হয়ে থাকলো। এখন এই মেটা ফিল্ডটাকে তো আমার আউটপুটে আনতে হবে, তারপরে আমরা আউটপুটের কাজ করব, ঠিক আছে? এর আগের ভিডিওগুলোতে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই একবারে প্রম্পট বাই প্রম্পট যেন আমাদেরকে দেখানো হয়, যেন আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারি প্রম্পট বাই প্রম্পট কীভাবে আপনি কাজ করছেন সেটা। তো এটা তো ক্লায়েন্ট প্রজেক্ট, আমাকে বিভিন্ন ফেজে বিভিন্নভাবে জিনিসটা হচ্ছে গুছিয়ে আনতে হয়েছে। তো আমি পুরোটা দেখানোর জন্য আমি লোকালে আরেকটা জিনিস আপনাদেরকে করার চেষ্টা করছি, সিমিলার জিনিসটা এবং সিমিলার প্রম্পটিং আমি শুরু থেকে আবার অর্গানাইজভাবে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। তো এটা করতে গিয়ে কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে, অনেক সময় লাগতেছে, ক্লায়েন্টের প্রজেক্ট রাখে দেখা যাচ্ছে যে এগুলাই করে বেড়াইতে হচ্ছে। ওকে, সো এর জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে বিষয়টাকে, আপনাদের এটা অবশ্যই শেয়ার করতে হবে যেন আমরা সবাই মিলে এই প্রবলেমের সলিউশনগুলো পাই এবং ডেইলি যে কাজগুলো এগুলা যেন আপনাদের প্রতিদিনের প্রজেক্টে যেন আপনারা এই প্রবলেমগুলো ফেস করলে নিজে নিজে সলভ করতে পারেন, সেটা যেন আমরা করতে পারি। ওকে, আমি এগুলা ডিসেবল করে রাখতেছি, আমরা একবারে শুরু থেকে 1 বাই 1 সেভ করে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা তাহলে আমাদের প্রবলেমটা কি, আমরা কি করতে যাচ্ছি, আমরা যদি এখানে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাই তাহলে আমাদেরকে এখানে একটা গ্রুপ প্রোডাক্ট বা হচ্ছে যে টায়ার যে প্রাইস আছে সেখানে এরকম একটা অ্যাড করতে হবে। যেহেতু এই জিনিসটা আমাদের অনেকগুলো অ্যাড করা যাবে, যেমন আপনি একটা রেঞ্জ অফ দিয়ে আপনি প্রাইসটা অ্যাড করতেছেন, রেঞ্জ অফ দিয়ে প্রাইসটা অ্যাড করতেছেন। সো এটা ডেফিনেটলি আপনার রিপিটার বলে, এগুলাকে রিপিটারের ভিতরে অ্যাড করতে হবে। এবং এটা কি, এটা হচ্ছে মেটা, এবং এই মেটাটা আপনি কোথায় অ্যাড করবেন, এখানে 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 এটা হলো আপনার, এটা দেখেন জেনারেলের আন্ডারে, এটা যেহেতু প্রাইস রিলেটেড ব্যাপার স্যাপার, তো এখানে আমরা কিন্তু অ্যাড করব। হ্যাঁ, তাইলে আমাদের আমি কিন্তু এই পয়েন্টগুলো ধরে দিচ্ছি, এগুলাই কিন্তু আমাদেরকে নেক্সট প্রম্পটিংয়ে কিন্তু লাগবে, এই পয়েন্টগুলো। ওকে, তো এই জিনিসগুলো আমরা করব এখানে বেসিক্যালি। তো চলেন আমরা এই জিনিসটা হচ্ছে এখানে যদি বলার চেষ্টা করি যে আমরা প্রথমে কি করব, আমরা কোন এনভায়রনমেন্টে আছি এই জিনিসটা আমরা আগে প্রম্পটিং করে বলার চেষ্টা করব বা এআইকে বোঝানোর চেষ্টা করব। কারণ আপনি এইখানে কাজ করতেছেন, আপনার এআই তো জানে না যে আপনি কি সেট আপ দিচ্ছেন, অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছেন, কোনটা কাজ করতেছেন, এটা অনেক কিছুই হইতে পারে। তো এই জিনিসটা আপনাদেরকে আগে ফার্স্ট স্টেজে আমরা আমাদের এনভায়রনমেন্টটা আমরা আগে বুঝাই দিব। হ্যাঁ, অন মাই ওয়ার্ডপ্রেস WooCommerce multi-vendor website where I have set up to the Woodmart theme and Dokkan plugin Dokkan multi-vendor website, এই জিনিসটা আমরা এক কথায় বলে দিলাম। এখানে যেন কতগুলো জিনিস কিন্তু চলে আসে, এই জিনিসটা আপনাদেরকে কিন্তু পয়েন্টগুলো মনে রাখতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি ওয়ার্ডপ্রেস WooCommerce multi-vendor, হ্যাঁ, তারপরে আমি উডমার্ট, তারপরে দোকান মাল্টিভেন্ডর ওয়েবসাইট, এই জিনিসগুলো কিন্তু এক কথায় সব চলে আসছে। তাহলে কিন্তু একটা নেরো ডাউন করে দিলাম, প্রসেসটা কিন্তু একবারে সিম্পল করে দিলাম। হ্যাঁ, এখানে তারপরে হচ্ছে আমি আমার রিকোয়ারমেন্টে আসি। নাও মাই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ইজ দ্যাট টু অ্যাডেড এ টায়ার প্রাইস or discount option for the product from admin and from the Dokkan vendor. Admin dashboard can able to edit meta under on WooCommerce প্রোডাক্ট মেটা টু গিভেন দ্য ট্রায়াল প্রাইস ইনফরমেশন। তো যেটা আমরা বলার চেষ্টা করলাম এখানে সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা মেটা অ্যাড করব যেখানে ইউজার তার ইনফরমেশনগুলো বা টায়ার প্রাইসের যে ইনফরমেশনগুলো, হ্যাঁ, সেইটা এখানে দিতে পারবে। তো এইটা আমাদেরকে ডেফিনেটলি আপনারা সহজে জিনিসগুলো যদি বুঝাইতে চান তাহলে এক্সাম্পল ইউজ করবেন, তাহলে একবার ক্লিয়ার কাট একটা জিনিস কিন্তু আইডিয়া দেওয়া যাবে। তখন আমরা এক্সাম্পল দিয়ে বলে দিলাম যে হচ্ছে যে রেঞ্জ অফ এখানে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে টায়ার প্রাইস অ্যান্ড হচ্ছে অ্যাকশন বাটন বা রিমুভের যে এখানে বাটনটা, সেখানে যেন এটাও যেন চলে আসে। এইভাবে আমরা বলে দিলাম দ্য মেটা উইল বি বিহেভ অ্যাজ লাইক অ্যাজ রিপিটার ফিল্ড, সো ইউজার ক্যান অ্যাডেড, মনে করেন যে অনেকগুলো অ্যাড করতে পারবে, এটাও বলে দেওয়া হলো যে এটা একটা রিপিটারের মধ্যে। সো নাও লেটস ক্রিয়েট, এটা আমাদেরকে ক্রিয়েট করা হোক কিসের আন্ডারে, আন্ডার অন দ্য WooCommerce, এই যে দেখেন আন্ডার অন দ্য WooCommerce প্রোডাক্ট, ইটস অলসো ওয়ার্ক ইন সেম ওয়ে অন দ্য ভেরিয়েশন প্রোডাক্ট অলসো। সো এই জিনিসটা হচ্ছে করা হলো। করার পরে এআই যেটা বুঝলো সে, তারপরে হচ্ছে সে একটা কোড দিয়ে দিল। প্রথমে কিন্তু একবারে কিন্তু সব কিছু হবে না, এই যে আরেকটা কোড দিল এখানে যদি আসে, তাহলে আমি চাচ্ছি যে এখানে দেখেন কয়েকটা ফেজ, যেহেতু মেটা ক্রিয়েট করতেছে প্রথমে আগে মেটাটা আনতে হবে, আনার পরে মেটাটা সেভ করতে হবে, সেভ করার পরে কি করবে, এটা এই যে টায়ার বা রিপিটারের যে ফাংশনগুলো বা যে স্ট্রাকচারটা সেটা আনতে হবে, সেটা আবার মনে করেন যে করতে হবে। তো অনেকগুলো প্রসেস আর কি। তো আমরা যেটা করলাম যে ঠিক আছে তুমি আমাকে একবারে সবগুলো কোড দাও। সো দেন দেখি আমাদের নেক্সটে কি আসলো, আমাদের যে কোডটা দিল সেই কোডটা আমরা রান করব এখানে। হ্যাঁ, তো আমরা যেটা করব এখানে যেহেতু আমরা স্নিপেটে রাখতেছি, তো আমরা উপরেটা ডিলিট করে দেব এবং এখানে আমরা রাখবো। রাখার পরে আমরা এইখানে গিয়ে আমাদের প্রোডাক্টে একটা রিলোড দেবো, রিলোড দিয়ে দেখবো যে আমাদের ওইটা পাচ্ছে কিনা। তো আমরা যদি এখানে দেখি এই যে আমার এইখানে
এখানে কিন্তু আসেনি, এই যে দেখেন আমার এইখানে গিয়ে পাইছে, এই যে দেখেন টায়ার প্রাইস ডিসকাউন্ট, এই যে এখানে একটা অপশন আসছে। তো এটা, তো এই জিনিসটা এখানে পাচ্ছে, এবং যেহেতু এটা মেটা, তাই না, তো অবশ্যই কিন্তু আপনি টেস্ট করে দেখে নেবেন যে এটা আমার সেভ হচ্ছে কিনা। আমি যদি এখানে যাই, এইভাবে দেই, দেওয়ার পরে আমি এই যে এখানে আপডেট দিব, তো এই যে যদি দেখি তাইলে আমার কিন্তু সেভ হচ্ছে না। তো আমাদেরকে কি করতে হবে, যেহেতু হচ্ছে না এই জিনিসটা বলতে হবে, এবং নেক্সটে আমি কি চাচ্ছি যে জিনিসটা বলতে হবে, কি আউটপুট আসছে এই জিনিসটা বলতে হবে। মানে তিনটা জিনিস কিন্তু অলওয়েজ আমরা ক্লিয়ার করব, তিনটা জিনিস আমাদেরকে অলওয়েজ ক্লিয়ার করতে হবে, স্টেপ বাই স্টেপ কথাগুলো বলতে হবে। তো আমরা একটা প্রম্পটিং করে আমরা ওইটার রেজাল্টটা নিয়ে আমি তিনটা ফেজে কথাটা বলার চেষ্টা করি। প্রথমে আপনি কি আউটপুট পাচ্ছেন সেটা ক্লিয়ার করবেন, তারপরে কোনটা প্রবলেম সেটা ক্লিয়ার করবেন, এবং নেক্সটে আপনি কি চাচ্ছেন সেটা ক্লিয়ার করবেন। এইভাবে কথা বললে আমরা কিন্তু সহজে প্রম্পটিংগুলো করতে পারবো। তো প্রথমে যেটা, যে আমি এটা আমার পারফেক্টলি কাজ করতেছে, যেটা আমার হচ্ছে রিপিটারটা সেটা কাজ করতেছে, বাট দুইটা ইস্যু। আপনার হচ্ছে এটা আমার ভ্যালুটা সেভ হচ্ছে না, মানে মেটা ভ্যালুটা সেভ হচ্ছে না। আরেকটা হচ্ছে যে রিপিটারের যে ফিল্ডটা, মানে এই যে যেটা আমি এখানে অ্যাড করছি, এটা আমাদেরকে জেনারেলের ভিতরে আনতে হবে। কোথায়, যে এইখানে না থেকে, হ্যাঁ, প্রোডাক্টের আন্ডারে জেনারেলের ভিতরে আন্ডার দ্য প্রাইসের নিচে থাকবে, এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে, এটা থাকবে। তো ক্যান ইউ ফিক্স দ্যাট? তো আমরা হচ্ছে এটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে এই যে এখানে গিয়ে আমরা যদি হচ্ছে একটু দেখার চেষ্টা করি, তাহলে কি আসলো, আমরা হচ্ছে এখানে রিলোড দিব, রিলোড দিয়ে আমরা হচ্ছে দেখি, এই যে আমার এইখানে কিন্তু এবার চলে আসছে, হ্যাঁ, এবার চলে আসছে এখানে। এবং এইখানে আপনি কিন্তু মানে করবেন যে হচ্ছে কাজ করতেছে কিনা, আবার এখানে টেস্ট করবেন যে ভ্যালুটা সেভ হচ্ছে কিনা। এখানে দেখবেন, দেখার পরে এটা এখন এই যে সেভ হচ্ছে। তারপরে আমরা যদি এখানে যাওয়ার পরে ভেরিয়েবলের প্রোডাক্টের ক্ষেত্রে আমার কাজ করতেছে কিনা, এখানে আপনার ভেরিয়েশনটা অ্যাড করবেন। তো আমার যেহেতু অ্যাড করা আছে, তো আমি আরেকটা কাজ করি যে ভেরিয়েশন কীভাবে অ্যাড করব। তো আমি এখানে যাওয়ার পরে আমার এখানে ভেরিয়েশন যদি আমার যেটা প্রয়োজন সেটা দিব। তারপরে আমি এই যে ভেরিয়েশনটা হচ্ছে যে এরকম করে দিব, হ্যাঁ সেম। তারপরে হচ্ছে যে এলজি ধরেন এভাবে, XXL, এই যেটাই হোক না কেন আপনি এভাবে দিলেন। দেওয়ার পরে আমার এই যে এখানে ভেরিয়েশনটা মানে অ্যাট্রিবিউটটা অ্যাড হইলো। অ্যাড হওয়ার পরে আমি এইখানে যেটা করব, আর অবশ্যই এখানে আমার এটা অ্যাড করার সময় ভেরিয়েশন ইনেবল রাখতে হবে। আর এখানে যদি আমরা যাই, তাহলে জেনারেটের পরে এই যে আমি যদি এখানে দিই, তাহলে আমার এই যেগুলো চলে আসে। তারপর এইখানে আসছে কিনা, এইখানেও চলে আসছে। এইখানে সেভ হচ্ছে কিনা এটাও আমরা কিন্তু দেখে নিব, যে 0। এখানে আমি যদি এভাবে দিই যে আমার এটা ডিসকাউন্ট প্রাইসটা এইভাবে আসবে, এখানে ইচ্ছা মতো দিয়ে আমরা একটু টেস্ট করে নেব খালি জাস্ট। তাইলে আমার কিন্তু রাইট নাও ভ্যালুগুলো সেভ হচ্ছে না। হ্যাঁ, তো ভ্যালুগুলো সেভ হচ্ছে না। আমরা এখানে যেটা করব, যে তাহলে আমরা নেক্সট প্রম্পটে এটা এখানে বলার চেষ্টা করব সিমিলারভাবে, যে ইটস ওয়ার্কিং বাট এটা ভ্যালুটা সেভ হচ্ছে না। হ্যাঁ, তো এটা প্রতিটা প্রোডাক্টের ভেরিয়েশনের ভিতরে যেন আমার অ্যাড করে, সেই মানে নেক্সট বাই নেক্সট প্রম্পটগুলো আমরা করতে থাকবো, করে আমরা হচ্ছে টেস্ট করতে থাকবো। টেস্ট করে আমরা দেখব যে আমাদের কাজ করতেছে কিনা, আর না কাজ করলে আমরা এটার পরবর্তী প্রম্পটটা দিব। এটা আসলে এখানে রকেট সায়েন্স কিছু নেই, খুবই সিম্পল একটা জিনিস। আমরা 1 বাই 1 করে কাজ করব এবং দেখব কাজ করতেছে কিনা। কাজ না করলে আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো এইভাবে আমরা টেস্ট করতে থাকবো। তারপর আমরা যদি আসি যে আমাদের নেক্সটে কি, যে এটা আমার পারফেক্টলি কাজ করতেছে, আমার হচ্ছে এটা। এখন আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, এটা অবশ্যই ভেরিয়েবল প্রোডাক্ট থাকবে। ভেরিয়েবল প্রোডাক্ট আমার এই যে অ্যাট্রিবিউট যদি অ্যাড করি, তাহলে এটার ভিতরে দেখেন আমি এটা অ্যাড করে দেখি, যে এখানে আমার ধরেন 0 আর হচ্ছে এখানে 10। আমি এখানে মনে করেন যে দিয়ে দিলাম প্রাইস দিয়ে দিলাম 20। তারপরে হচ্ছে এখানে আমি যদি দেই হচ্ছে 11, আর এখানে যদি দেই হচ্ছে আপনার 20, আর এখানে দিয়ে দিলাম ধরেন 15। এবং আমি এখানে করব। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, যে এটা আমরা জেট ইঞ্জিনের মেটা দিয়েও কিন্তু ক্রিয়েট করতে পারতাম, বাট জেট ইঞ্জিনের মেটাতে আপনি রিপিটারের সাপোর্টটা পাবেন না, মানে ভেরিয়েশনের মেটার আন্ডারে, এটাও কিন্তু একটা জিনিস। তো এই জন্য আমরা কিন্তু কাস্টমলি প্রেফার করতেছি, এবং এই যে দেখেন এটা কিন্তু সেভ হচ্ছে খুবই সুন্দর করে। তাইলে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাজ করতেছে, কোথায় কাজ করতেছে দেখেন, এটা সব ঠিকঠাক মতো করে কাজ করতেছে, ভ্যালুগুলোও সেভ হচ্ছে। তাহলে এখানে কিন্তু ডিজাইনটার একটু ইস্যু দেখেন, ডিজাইনটা, তো আমরা কিন্তু ডিজাইনটাও ঠিক করে নিতে পারি। তা আমরা যদি আসি যে ওকে, যেহেতু ভালো কাজ করতেছে এটা, তাহলে আমাদের এটা একটু ডিজাইনটা আর একটু কুল করা যায় কিনা। তো আমরা হচ্ছে এটার যে কোডটা সেটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা দেওয়ার পরে একটু দেখবো যে ডিজাইনটা আমাদের এবার কুল আসলো কিনা। আমাদের ডিজাইন কুল করা প্রয়োজন পড়ে। তো এখানে যদি আমি রিলোড দিই,
এখানে, তাহলে হচ্ছে দেখবেন যে আমার ডিজাইনটা ঠিক আছে কিনা। এই যে দেখেন আমার ডিজাইন কিন্তু একবার সুন্দর হয়ে গেছে, তাই না? আমাদের ডিজাইন তো হয়ে গেল। হ্যাঁ, তো আমরা তাহলে এখন নেক্সট প্রমটা করি। তাহলে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখানে দেখেন ডিজাইন হয়ে গেল। সো আমরা যদি এখন এখানে আসার দেখি যে আমার এটা আমার ভেন্ডর ড্যাশবোর্ডের, যেখানে আমি প্রোডাক্ট অ্যাড করবো ভেন্ডরে। সো সেইখানে আমার কিন্তু এখনও অ্যাড হয়নি। তো আমাকে এই জিনিসটাই কিন্তু আমাকে বলতে হবে যে এটা অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে অ্যাডমিনে যেভাবে কাজ করতেছে সেভাবে ভেন্ডরেও আমাকে কাজ করাই দাও এই প্রমটা। তো এখানে কিন্তু ডিটেলিংটাতে ফোকাস করতে হবে আমাদেরকে, যে আমরা কি চাচ্ছি এক্স্যাক্টলি। আমরা পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে প্রতিটা ওয়ার্ডেই কিন্তু আপনার প্রমটাকে বেটার করবে, প্রমটাকে বিউটিফুল করবে এবং কাজ করতে উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, কারণ সে কিন্তু ওইভাবে ভেবে চিন্তে কাজ করবে। তো নেক্সটে আমরা এই ইয়াটা পাইলাম। তো আমরা এখানে হচ্ছে আমাদের যে কোডটা অলওয়েজ কিন্তু আমাদের লাইন অফ কোড কিন্তু বেড়ে যাচ্ছে, দেখছেন? অনেক কিন্তু লাইন অফ কোড কিন্তু বেড়ে গেল। স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু এর প্রবলেম হয় না বড় বড় কোড দিতে। তো আমাদের এইখানে যদি দেখি আমরা, তাহলে এইখানে কিন্তু কাজ করতেছে। ওকে, ফাইন, ভেরি নাইস। এবং আমরা যদি এটাকে অ্যাজ এ ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে আমরা যদি দেখাই দিই, ভেরিয়েবল প্রোডাক্টে যাই, তাহলে আমরা এইখানে একটা ভেরিয়েবল অ্যাড করব। ভেরিয়েবল অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখানে একটা এট্রিবিউট অ্যাড করব। এট্রিবিউটের এখানে আমরা দিয়ে দিই, ধরেন মনে করেন যে কালার, এখানে রেড, এই যে এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সেভ করব। অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে কিন্তু, নাহলে আবার এখানে পাওয়া যাবে না। তারপরে আমি এখানে এই যে ক্রিয়েট অল এবং ওকে, ওকে দিয়ে আমি দুইটা ভেরিয়েবল পাওয়া গেছে। এখন এইখানে দেখেন, এই যে এইখানেও কিন্তু আমার চলে আসছে। ওকে, এই যে দেখছেন। ওকে, এখন কত সুন্দর করে কাজ করতেছে, তাই না? চ্যাটজিপিটি যেহেতু প্রিভিয়াস যে আমাদের প্রম্পটিংগুলোকে, সেই প্রম্পটিংগুলোকে ক্যাশ করে ক্যাশ মেমোরিতে নিয়ে নেয় এবং পরবর্তীতে সেই মেমোরিটাকে ইউজ করে নেক্সট প্রম্পটটাকে অলওয়েজ বেটার করতে থাকে বেজ অন দ্য প্রিভিয়াস প্রম্পট। এটার সেটিংটা আপনি এখানে পাবেন সেটিংয়ের ভিতরে, পার্সোনালাইজ। এটা আপনার প্রিমিয়ামটা নিলে অনেক বেশি ক্যাশ মেমোরি পাওয়া যায়। এখানে আমরা যদি আসি পার্সোনালাইজেশন, তো এইখানে দেখেন আমাদের প্রিভিয়াস যে প্রম্পটিংগুলো সেগুলো থেকে কিন্তু আমার ক্যাশ মেমোরিটা জেনারেট হয়। এটা চাইলে আপনি ডিলেটও করে দিতে পারবেন। খুবই নাইস একটা ফিচার। তো আমি যেহেতু এর আগের পাস্ট প্রম্পটাতে আমি প্রবলেমটা সলভ করছি, যখন এটা করতে হয় তখন কিন্তু এটা খুবই ডিফিকাল্ট ছিল দুইটা কেসে। সেটা হচ্ছে যে ভেরিয়েশনের ভিতরে রিপিটার। আরেকটা জিনিস মাথায় আসে যে আমি তো ভাই এটা এই মেটাটা আমরা তো জেট ইঞ্জিনের যে মেটাফিল্ড সেটা দিয়েও করতে পারতাম। হ্যাঁ, এখানে আমি জিনিসটা বলে রাখি, জেট ইঞ্জিনের মেটাফিল্ডে আপনি যদি যান তাহলে ওইখানে কিন্তু এই অপশনটা পাবেন না, মানে রিপিটার অ্যাড করার অপশনটা কিন্তু নাই। আন্ডার অন দ্য প্রোডাক্ট ভেরিয়েশনের ভিতরে যে মেটাটা আছে সেখানে রিপিটারের অপশন নাই। তো এটা করতে গেলে আমরা তো এই যে কাস্টম এটা করতেছি। সো এখানে এটা একটা প্রবলেম, ভেরিয়েশনের ভিতরে আবার রিপিটার ফিল্ডটা অ্যাড করা। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের দোকানের ভিতরে আপনি সিঙ্গেলে হয়তো বা অ্যাড করলেন, বাট ভেন্ডরের ভিতরে এইখানে অ্যাড করাটা এটা একটা টাফেস্ট জিনিস। এখানে যদি আমরা দেখি, এখানে খুবই সুন্দর কাজ করলো আমাদের নেক্সট প্রোমটাতে। হ্যাঁ, সো এই জিনিসটাই আমরা দেখার চেষ্টা করব যে এইখানে তো ঠিকই কাজ করলো। আমি যখন ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করি এই ওয়েবসাইটে, তখন এটা কিভাবে কাজ করছিল, তখন আমরা কি কি প্রবলেমে ফেস করছিলাম, এবং আমরা যে অ্যাপ্রোচটা নিছিলাম বা চ্যাটজিপিটি তখন যে অ্যাপ্রোচটা আমাদেরকে সাজেস্ট করছিল সেই অ্যাপ্রোচটা কেমন ছিল, এবং ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট আজকের এই ভিডিওটাতে। সেইখানে আমরা দেখব যে হাউ টু কাস্টমাইজ দোকানের আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কিছু যেটা আপনার প্রয়োজন পড়ে, যেটা কেউ পারতেছে না সলভ দিতে, বা চ্যাটজিপিটিও পারতেছে না, সেটা আপনারা কিভাবে সলভ করবেন থ্রু আপনার ওয়ার্ডপ্রেসের যে চাইল্ড থিম কনসেপ্টটা আছে সেটা। তো চলেন আমরা তাহলে চাইল্ড থিম কনসেপ্টটা একটু জেনে আসি। ফার্স্টে আপনি অনেকগুলো মানে একটা থিম এবং অনেকগুলো প্লাগইন ইউজ করতেছেন। সো আপনার স্পেসিফিক প্লাগইনসে বা স্পেসিফিক থিমে আপনার একটা কাস্টমাইজেশন করা প্রয়োজন, বা ওই কোনো প্লাগইন বা থিমের কোনো ফাইলকে আপনি মডিফাই করবেন বা চেঞ্জেস করবেন। সেক্ষেত্রে আপনি চেঞ্জেসটা ওই থিম বা প্লাগইনসের ভিতরে ঢুকে ওই ফাইলকে এডিট বা মডিফাই করে ফেললেন। তো খুবই ভালো কথা। দেন প্রবলেমটা তখনই আসবে যে যখন আপনি ওইটাকে আপডেট করবেন, ঠিক আছে, আপডেট করবেন ওই থিম বা প্লাগইনটাকে, তখন আপনার প্রিভিয়াস কোডটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, মানে আপনি যে কোডটা এডিট করছিলেন, এবং আপনার ওইখানে নতুন যে আপডেট ভার্সনের যে কোডটা সেটা চলে আসবে। তার মানে আপনার কিন্তু প্রতিটা আপডেটে আপনাকে কিন্তু গিয়ে ওখানে কাজ করতে হবে। এটা কিন্তু মিনিংফুল হইল না, এখানে কিন্তু প্রবলেম থেকে গেল। তো এই জন্য এটার সমাধান করার জন্য ওয়ার্ডপ্রেস কি করছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে চাইল্ড থিম কনসেপ্টটা নিয়ে আসছে। চাইল্ড থিম হচ্ছে যে আপনি যে থিমটা ইউজ করতেছেন সেটা একটা চাইল্ড থিম ফরম্যাট আপনি করে নেবেন, যেটা আপনার যে কোনো প্লাগইন দিয়েও করতে পারবেন, চাইল্ড থিম জেনারেটর বা চাইল্ড থিম ক্রিয়েটর, বা যেই খান থেকে থিমটা আপনি ডাউনলোড করবেন ওইখান থেকে চাইল্ড থিম ওরা দিয়ে দিবে, ওইখানে ইনস্টল করবেন। ইনস্টল করলে
ওইখানে আমরা ফাংশন ডট পিএসপি পাবো এবং হচ্ছে স্টাইল ডট পিএসপি, এবং ওইটার ভিতরে আপনি যেই মডিফাই করেন যেই করেন না কেন সেটা কিন্তু আপনার মেন থিমের ইফেক্ট পড়বে না, মানে চাইল্ড থিমটার প্রায়োরিটি সব থেকে বেশি পাবে। হ্যাঁ, তাইলে আপনি যেই থিম বা যেই প্লাগইনসের ফোল্ডার বা ফাইলটা আপনি এডিট করতেছেন বা ম্যানিপুলেট করতেছেন সেটা ওখান থেকে কপি করবেন, কপি করে সেম স্ট্রাকচারে আমরা চাইল্ড থিমের ভিতরে রেখে দিবেন ওই ফাইলটা, এবং ওই ফাইলটাতে যখন কাস্টমাইজেশন করবেন তখন কিন্তু চাইল্ড থিমের যেটা থাকবে সেটাই প্রায়োরিটি ফার্স্টে পাবে, এবং আপনার যে থিম এবং প্লাগইনে যেই ফাইলটা ছিল সেটার প্রায়োরিটি কিন্তু তখন পাবে না। মানে এটা যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে সেটা আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফাইলটায় রান হবে। তো আমরা চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক বিষয়টা কিভাবে কাজ করে। এখানে আমি যেটা করছি শুরু থেকে দেখি আমরা, যেখানে যে আমি যেহেতু উডমার্ট থিম এখানে ইনস্টল করা হয়েছে, যে উডমার্ট, আমরা যদি এখানে থিমসের ভিতরে দেখি যে আমাদের এখানে উডমার্ট থিম, এটা তো দেখে বুঝতে হচ্ছে উডমার্ট থিম। তো আমি এর জন্য একটা প্লাগইন ইনস্টল করে নিছি যে চাইল্ড থিম জেনারেটর। হ্যাঁ, আপনি যদি এখানে যান যে চাইল্ড থিম জেনারেটর, এখানে যদি দেখেন, হ্যাঁ এই যে চাইল্ড থিম জেনারেটর এটা অ্যাক্টিভ করা আছে। এটা অ্যাক্টিভ করলে আপনার এইখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে একটা অপশন আসবে চাইল্ড থিম জেনারেটর। তো এখান থেকে আমরা একটা চাইল্ড থিম জেনারেট করে নেব। এটা বেসিক্যালি কাজ করে কিভাবে, যে আপনি এখানে সিলেক্ট করবেন কোন থিমটা থেকে চাইল্ড ভার্সন করতে আছেন, এটা এখানে দেওয়ার পরে ক্রিয়েট করলে চাইল্ড থিমটা তৈরি হয়ে যাবে, এবং তৈরি হয়ে গেলে এই যে থিমসের ভিতরে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই যে চাইল্ড থিম। হ্যাঁ, এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এটা কিন্তু আপনার ওই চাইল্ড থিম। তো এটার ভিতরে কি হইলো তাহলে, আমরা যদি এটার ভিতরে এই যে WPIDE এটা একটা প্লাগইন ইনস্টল করছি আমি। এটা প্লাগইনটার কাজ হচ্ছে যে আমি এই যে ফোল্ডারগুলো এইভাবে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে যদি দেখেন যে থিমসের ভিতরে আমার এটা মেন থিম, এটা একটা চাইল্ড থিম তৈরি হয়েছে। চাইল্ড থিমের ভিতরে এই যে দেখেন আমার এই যে প্রথমে যেটা ফাংশন আছে এই যে ফাংশন ডট পিএসপি আর হচ্ছে স্টাইল ডট সিএসএস, এই দুইটা ফাইলেই থাকে, এবং পরবর্তীতে যত কাস্টমাইজেশন করবেন আপনি কাজ করতে থাকবেন, এবং স্ক্রিনশট ডট পিএনজি এটা থাকে। তো এখানে এটাই হলো আমার চাইল্ড থিমের স্ট্রাকচার। এখন আপনি যদি কোনো কিছু কোড করতে চান তাহলে আপনি এইখানে করবেন। হ্যাঁ, এইখানে করলে আপনার ওই কোডটা আপনার এখানে পেয়ে যাবে। আর আপনি যাই করতে চান না কেন সেটা কিন্তু আপনি এখানে করলে ফাংশনের মতো করে কাজ করবে, ওই মেন থিমের ফাংশনের ভিতরে যে কাজ করতো সেটাই। বাট এইটা আর আপডেট হবে না, আপডেট হবে যেই মেন থিম সেটা। হ্যাঁ, এবং এই যে ফাইলটা আপনি কাস্টমাইজেশন করবেন সেটার প্রায়োরিটি বেশি পাবে ওই মেন থিমের তুলনায়। তার মানে আপনার যে কাস্টমাইজ কোডটা সেটা কিন্তু ঠিকঠাক মতো করে কাজ করবে। ওকে, তো তাহলে আমরা যদি চ্যাটজিপিটিতে আসি, এই যে দেখেন আমার এখানে কি বলতেছে, আমাকে যেটা সাজেস্ট করা হচ্ছে যে আমাকে একটা চাইল্ড থিম ভিতরে আমাকে এই ফাইলটা খুঁজতে হবে। এই ফাইলটা খুঁজে আমার চাইল্ড থিমের ভিতর এই ফাইলটা দিয়ে আমাকে কাস্টমাইজেশন যদি আমি করি তাহলে আমার এইখানে এই ভেরিয়েশনের ভিতরে যে জিনিসটা পাচ্ছে সেটা পাবে। তো জিনিসটা আসলে যদি আমরা দেখি আসলে একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে আমরা যদি দেখি ভেরিয়েশনের ভিতরে আমাকে কি করতে হচ্ছে, আবার এইখানে জিনিসটা অ্যাড হচ্ছে। এটা আবার আমার যে দোকান প্লাগইন আছে দোকানের ভিতরে আবার এইখানে আসবে সিঙ্গেলের ভিতরে, এবং আমার যদি ভেরিয়েশন প্রোডাক্ট হয় তাহলে আবার এইখানে আসবে। এই যে এইটার ভিতরে আমাকে ভেরিয়েশনটাকে আবার অ্যাড করাইতে হবে। এটা কিন্তু আসলে টাফ একটা ব্যাপার, এবং চ্যাটজিপিটির কাছে এত ইনফরমেশন থাকে না এটার ফাংশনটার নাম কি, ফাইলের নাম কি, এটাতে গিয়ে মডিফিকেশন কাস্টমাইজেশন করা। তো এটা একটা চ্যালেঞ্জ একটা বিষয় কিন্তু, ঠিক আছে। সো এই জন্য চাইল্ড থিমটাতে সে সাজেস্ট করতেছে। আরেকটা বিষয় এই যে দেখেন ফাইলের পাথটা, এটা কিন্তু এত ডেপথ ইনফরমেশন তার কাছে নাই যে এত ডেপথ সে অ্যাকুরেটভাবে করবে। তো চলেন আমরা যদি এই অ্যাপ্রোচটা ইউজ করার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু নিজেও অনেক বুদ্ধি লাগাইতে হবে, অনেক কাজ করতে হবে। তো বিষয়টা আমরা যদি দেখি তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, WP দোকান এবং এই যে দোকান লাইট এবং প্রিমিয়াম, এখানে দুইটা অপশন আছে। সো আমরা যদি দেখি যে দোকানের আসলে কি দুইটা ভার্সন আছে। হ্যাঁ, একটা হলো আমরা যদি যে প্লাগইনসের ভিতরে যাই এখানে, তাহলে এখানে যদি দেখেন যে প্লাগইনস একটা হলো দোকান লাইট আর একটা হলো দোকান প্রো। দোকান লাইটটা হচ্ছে ফ্রিটা, দোকান প্রোটা হচ্ছে প্রিমিয়ামটা। হ্যাঁ, এখানে আপনার দোকান আমাকে কি বলতেছে, দোকান লাইটের ভিতরে আমাকে হচ্ছে এডিট ভেরিয়েশন ফাংশন ডট ওই যে প্রোডাক্ট ডট পিএসপি এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা যদি লাইটের ভিতরে যাই, যাওয়ার পরে এই যে দেখেন আমরা টেমপ্লেটস নামে আমাকে আর যেতে বলতেছে। টেমপ্লেটের ভিতরে আমরা যদি এখানে যাই যে হচ্ছে যে প্রোডাক্টের ভিতরে আমরা এই যে দেখেন আমাদের এখানে আমাদেরকে কি নামে ফোল্ডার খুঁজতে বলতেছে, এডিট ভেরিয়েবল প্রোডাক্ট ডট পিএসপি, এখানে আমাকে যাইতে বলতেছে। তাহলে এখানে কিন্তু ওই ফাইলটা কিন্তু নাই। এই যে দেখেন আমাদের একটা ফাইল আছে যে এডিট প্রোডাক্ট সিঙ্গেলটা এডিট করার অপশন আছে কিন্তু ভেরিয়েশনটা করার নাই। তো আমরা তখন কি করব, আরও একটু খুঁজাখুঁজি করব।
খোঁজাখুঁজি করে আপনি যদি এই যে দোকানের ভিতরে টেমপ্লেটের ভিতরে মানে পুরোটার ভিতরে আসেন, টেমপ্লেটের ভিতরে, তারপরে হচ্ছে প্রোডাক্টের ভিতরে যান, হ্যাঁ এখানে এডিটের ভিতরে যান, এডিটের ভিতরে গেলে এইটার নামে এই যে দেখেন আমাদের এই যে দেখেন HTML প্রোডাক্ট ভেরিয়েশন ডট পিএসপি, এইখানে এই ফাইলটা আছে, এই ফাইলটাই হচ্ছে সেই মেন ফাইলটা, সেটা আমাদেরকে হচ্ছে এই ফাইলটাকে নিয়ে তখন কাজ করতে হবে। এটাই হচ্ছে এই ভিডিওটার স্পেশাল একটা পার্ট, যে হাউ ইউ ক্যান ডু কাস্টমাইজেশন ইন দোকান প্লাগইনস, এনিথিং ইউ ক্যান ডু। আপনি এইভাবে এই প্রসেস ইউজ করে আপনি কিন্তু যে কোনো ফাইলকে যে কোনো কিছুকে এডিট করতে পারবেন এই জিনিসটা অ্যাপ্লাই করে। তো এইখানে আমরা যদি ভালোভাবে দেখার চেষ্টা করি যে এইখানে আমার ভেরিয়েশনটা আছে। ভেরিয়েশনটা বলতে আমার আমি যখন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে চাই, এইখানে যা করি এই ফাইলের মাধ্যমে এটা হচ্ছে। তো আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে আমরা চলে যাব আমাদের চাইল্ড থিমে। চাইল্ড থিমে আমরা ওই স্ট্রাকচার যে পাথ যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। বেসিক্যালি আমাদের এই যে চাইল্ড থিমে আসলাম, তো এখানে দেখেন দোকান, দোকান নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমরা কিন্তু দোকান প্রো থেকে নিয়ে আসতেছি, দোকান প্রো বা লাইট আমরা কেন দিলাম না? হ্যাঁ, এই জিনিসটা আসলে ডিপেন্ড করে যে যারা ওই প্লাগইন বা থিমটা তৈরি করছে তাদের উপরে, তারা কোন স্ট্রাকচার মেনটেন করে এই ফাইলটাকে মেনটেন করতেছে চাইল্ড থিমের আন্ডারে। তো তারা কিন্তু অনলি দোকান নামে ফোল্ডারকেই সাপোর্ট করতেছে, দোকান লাইট বা প্রো এরকম করে কিছু না। হ্যাঁ, সেটা প্রো ফাইল হোক বা লাইট ফাইল হোক না কেন। তো আপনি দোকান নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে কিন্তু আমরা আরেকটা ফোল্ডার তৈরি করছি প্রোডাক্ট। এখানে কিন্তু আমরা তার আগে একটা টেমপ্লেট নামে অপশন পাইছিলাম। তো চাইল্ড থিমে ওই টেমপ্লেট ফোল্ডারটা লাগবে না। এই জিনিসটা কিন্তু মানে এটা মুখস্থ করার কিছু না, এটা কোন থিম কিভাবে কাজ করে সেটা ডিপেন্ডেন্ট করে যারা থিম তৈরি করছে তাদের উপরে। তো দোকানে কাস্টমাইজেশন করতে গেলে দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ ক্যান কাস্টমাইজ দোকানস। ওকে, তো এখানে আসেন প্রোডাক্টস। প্রোডাক্টের ভিতরে আপনি যদি আসেন তাহলে আপনাকে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে এডিট, কারণ এটা আমরা এডিটের ভিতরে পাইছি। এডিটের ভিতরে আপনি কোন ফাইলটা পাইছেন এখানে ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই এই যে ফাইলটা, এই ফাইলটা রাইট নাও প্রায়োরিটি বেশি পাবে, হ্যাঁ, দেন দা যেটা দোকানের ভিতরে আছে সেটার তুলনায়। তো আমি এখানে যদি আসি এটাই। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে মনে করেন যে একটু দেখার চেষ্টা করি যে এই যে ইয়াটা আমরা কোনো একটা এডিট করি এই ফাইলটার ভিতরে। এডিট করলেই বুঝতে পারবো যে আসলে কি মানে হচ্ছে না হচ্ছে। এই যে এখানে যদি যাই তাহলে আমি এখানে আমার হচ্ছে ফ্রম চাইল্ড থিম বাই, এই যে আমি এখানে একটা জিনিস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এটা যদি হচ্ছে এখানে রিলোড দেই, আমি কিন্তু এই ফাইলটা রাখছি কোথায়, আমি কিন্তু চাইল্ড থিমের ভিতরে রাখছি। হ্যাঁ, দোকানের ভিতরে না, এই যে চাইল্ড থিমের ভিতরে। তার মানে এই এডিটটা যদি আমার এখানে রেপ্লিকেট করে, তার মানে যে ফাইলটা, যে স্ট্রাকচারটা, যে পাথ আমি মেনটেন করে কাজ করতেছি সেটা কাজ করতেছে। এই যে দেখেন আমার যেটা আমি এডিট করলাম বা সেটাই আসতেছে। এখন আপনি যদি এটা ডিলিট করে দেন, হ্যান ত্যান ভুং ভাং যাই রাখেন না কেন, সেটাই কিন্তু এখানে আপনার রেপ্লিকেট হবে বা এখানে পাবে। হ্যাঁ, তার মানে এই যে হয়ে গেল ব্যাপারটা, মানে আপনি কিন্তু এখন কাস্টমাইজেশনটা বুঝে গেলেন। এই ফাইলে আমরা যাই করি না কেন, যতই আপডেট দেন না কেন, আপনার এটা কিন্তু আর চেঞ্জেস হচ্ছে না। দিস ইজ দ্য প্রসেস অফ চাইল্ড থিম ওয়ার্কিং। তো আমি তখন কি করব, এইটাকে নিব, নেওয়ার পরে আমি এখন বলবো যে আমি এই পাথ, এই স্ট্রাকচার মেনটেন করে কাজ করছি এবং আমার এইভাবে আউটপুট আসছে। হ্যাঁ, এখন তুমি আমাকে এইটার ভিতরে আমাকে হচ্ছে এই যে চেঞ্জেসগুলো, সেই চেঞ্জেসগুলো আমাকে করে দাও। তখন আমরা হচ্ছে এরকম একটা প্রম্পট দিব আর কি, বুঝছেন? দেওয়ার পরে তখন আপনার এই যে চেঞ্জেসটা হবে, এই চেঞ্জেসটা দিয়েই আপনি যখন সেভ করবেন, হ্যাঁ, তখন আপনার এই যে কাঙ্ক্ষিত যে কাজটা, সেই কাজটা কিন্তু হয়ে যাবে। এবং এইভাবে আপনার যখন চ্যাটজিপিটি প্রবলেমগুলোকে ডাইরেক্ট সলভ করতে পারবে না, তখন আমরা কিন্তু চাইল্ড থিম বা ওই ফাইলটাকে চ্যাটজিপিটিকে ধরাই দেবো, দিয়ে এইভাবে কাজ করাইতে বলবো। তাহলে আমরা ব্যাক করি আমাদের ইয়াতে। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, যে আমরা মেটার কাজগুলো করলাম। মেটার কাজগুলো করার পরে আমাদের এবার আউটপুটের কাজটা করতে হবে, তাই না? যে এই যে আউটপুট যে আমার হবে, এই যে যেটা আমরা এখানে করতেছি, এটার আউটপুটটা আমার কিভাবে হবে এবং এটা ফাংশনাল করাটা, এটাই হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার প্রম্পটটা আমরা যদি দেখি তাহলে ওকে, এটা হচ্ছে অলরেডি ফাইন, আমার এটা কাজ করতেছে। সো আমরা যেটা বলবো যে এখানে অলরেডি কিন্তু অনেক লাইন অফ কোড হয়ে গেছে। আমরা যদি দেখি যে আপনার হচ্ছে এই যে অনেকগুলো হয়ে গেছে, মানে 450 প্রায়। তো এখানে আমরা যেটা করবো যে আরেকটা তাকে কোড স্নিপেট করতে বলবো, যেখানে আমরা আউটপুট নিয়ে কাজ করবো। হায়ার ফাংশন ডিসকাউন্ট শুড বি এরকম এভাবে হবে, এবং এটা টায়ার প্রাইস, এবং এইভাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিব যে আমার কিভাবে আসবে এটা ডিসকাউন্ট প্রাইস, এটা ওটা। তো এখন সেইভাবেই কিন্তু প্রোডাক্টের ডিসকাউন্ট বা আসবে আর কি। হ্যাঁ, এটা আপনাকে বলতে হবে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা ওইদিকে না যাই। এটা হয়ে গেল। হওয়ার পরে আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে আমার দেখেন আরেকটা প্রবলেম ক্রিয়েট হবে, যে এটা সিঙ্গেলের ক্ষেত্রে কাজ করবে, ভেরিয়েশনের ক্ষেত্রে কাজ করবে না। কারণ ভেরিয়েশনের ক্ষেত্রে এটা অ্যাজাক্স ড্রিভেন করতে হবে। অ্যাজাক্স ড্রিভেন করতে হবে বলতে কি, আপনি এখানে যদি যাই দেখেন
যে আচ্ছা এই যে এই প্রোডাক্টটায় আমরা যদি দেখি যে কিভাবে কাজ করবে। সো এখানে যদি দেখেন, কারণ ভেরিয়েশন যখন চলে আসবে তখন ক্লিক করার পরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই যে ক্লিক করার পরে আপনার হচ্ছে এটা কিন্তু লোড হবে তখন। এই যে দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার লোড হচ্ছে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কিন্তু লোড হচ্ছে। তো এটা কিন্তু অ্যাজাক্স বেস করতে হবে। তখন আমরা এইভাবে আবার একটা প্রম্পট দিয়ে দিব যে আমার এটা এখন সিঙ্গেলের জন্য কাজ করতেছে আউটপুটটা, বাট আমার হচ্ছে ভেরিয়েশনের জন্য কাজ করতেছে না। তখন আমি কি করতে পারি? তো তারপরে এইটা দিয়েই এই যে ফাইনাল যে আউটপুটটা আসবে সেটা। তো আমি এখানে কি কি করলাম বা আমরা কি কি প্রসেস এখানে ইউজ করলাম? আমরা যেটা করলাম, প্রথমে স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে আমরা হচ্ছে মেটার কাজটা করলাম, তারপরে আরেকটা প্রম্পট দিয়ে আউটপুটের কাজগুলো করলাম। একটাতেই কিন্তু সবগুলা করতে যাইনি বা করার চেষ্টাও করিনি। করলে তখন কিন্তু গুলাই যাবে এবং অনেক সময় লাগবে, অনেকভাবে মানে একটা প্রবলেম সলভ করবেন, আগের একটা প্রবলেম আবার ক্রিয়েট করে রাখবে। এত মানে এত লং কোড নিয়ে কিন্তু কাজ করতে পারে না। তো আমরা যখন এইভাবে কাজ করব, আমরা কিন্তু যে কোনো কিছু করতে পারবো। ইউ ক্যান ডু এনিথিং। হ্যাঁ, আরেকটা বিষয়, আমি কিন্তু এই জিনিসগুলো ধরে ধরে দেখাইছি। আপনারা যেটা করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এভাবে নেবেন, নেওয়ার পরে ট্রাই করে দেখবেন যে আপনি কিন্তু সেমভাবে করতে পারতেছেন কিনা। ঠিক আছে? আরেকটা কাজ করেন যে যারা যারা এই সিমিলারভাবেই করতে পারবেন তারা স্ক্রিনশট নিয়ে এই ভিডিওটার নিচে কমেন্ট করে দিবেন। আমি কিন্তু দেখার চেষ্টা করব। এতে করে আমি কিন্তু জানতে পারবো যে আপনি কিন্তু ভালো কাজ করতেছেন, এবং আমি আরও বেশি মোটিভেটেড হবো, উদ্বুদ্ধ হবো আপনাদের জন্য এরকম কাজগুলো করার জন্য। এবং পরবর্তীতে আমার যখন হায়ারিং প্রয়োজন পড়বে বা আমি যখন খুঁজবো কাজ করার জন্য কাউকে, তখন কিন্তু আমি আপনাদেরকে এই সকল জায়গাগুলো থেকে আপনারা কিন্তু প্রায়োরিটি দিতে পারবো। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং হচ্ছে প্র্যাকটিসের যে রেজাল্টটা কীভাবে হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো আপনি হচ্ছে ভিডিওটার নিচে কমেন্ট করবেন। এবং আমি অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে যে আমি যে সকল ফাইনালাইজড যে কোডগুলো এগুলো কিন্তু আমি আমার নোটপ্যাডে সেভ করে রাখি, যেন আমার পরবর্তী কাজে আমাকে এত পেইন না নিতে হয়। আমি যেন যেখান থেকে আমার আউটপুটটা, যেখান থেকে আমার ফিনিশিং লাইন, সেখান থেকে আমি যেন আবার কাজটা শুরু করতে পারি, যেন খুব কম সময়ে করতে পারি। তো হোপ ফুলি আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং ইনফরমেটিভ ছিল। যারা ফুল ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখছেন কিনা একটা কমেন্ট করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।